বাড়ির সম্পত্তি থেকে আয়। হাউস প্রপার্টি থেকে আয় এর জটিলতাগুলি বোঝা কর পেশাদারদের সঠিক পরামর্শ প্রদান এবং ভারতে আয়কর আইনের সাথে সম্মতি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয় বিভাগটি কোনো সম্পত্তির মালিকানা থেকে উৎপন্ন উপার্জনকে অন্তর্ভুক্ত করে, এটি আবাসিক বা বাণিজ্যিক কিনা। এই বিস্তৃত গাইডটির লক্ষ্য তরুণ কর পেশাদারদের বাড়ির সম্পত্তি থেকে আয়ের বিভিন্ন দিক সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বোঝার সাথে সজ্জিত করা। ১. সংজ্ঞা ও ব্যাপ্তি। আয়কর আইন অনুসারে বাড়ির সম্পত্তি থেকে আয় কোনো সম্পত্তির মালিকের দ্বারা অর্জিত ভাড়া আয়কে বোঝায়। হাউস সম্পত্তি থেকে আয়ের পরিধি আবাসিক সম্পত্তির বাইরেও প্রসারিত হয় এবং বাণিজ্যিক সম্পত্তি, বিল্ডিং, এই জাতীয় সম্পত্তির সাথে সংযুক্ত জমি এবং খালি সম্পত্তি থেকে ভাড়া আয়কে অন্তর্ভুক্ত করে। ২. বাড়ির সম্পত্তি থেকে আয়ের গণনা। এই শিরোনামের অধীনে আয়ের গণনা বেশ কয়েকটি পদক্ষেপ জড়িত। বার্ষিক মূল্য নির্ধারণ। প্রথম পদক্ষেপটি সম্পত্তির বার্ষিক মূল্য নির্ধারণ করা, যা সম্পত্তিটি খোলা বাজারে আনতে পারে এমন সম্ভাব্য ভাড়া। যদি সম্পত্তিটি সদখলকৃত বা খালি হয় তবে প্রাপ্ত প্রকৃত ভাড়া বার্ষিক মূল্য হয়ে যায়। স্ট্যান্ডার্ড ভাড়া। স্ট্যান্ডার্ড ভাড়া হল সম্পত্তির জন্য প্রযোজ্য ভাড়া নিয়ন্ত্রণ আইনের অধীনে নির্ধারিত ভাড়া। পৌরসভার মানসম্মত ভাড়া না পাওয়া গেলে সম্পত্তির পৌরমূল্য বিবেচনা করা হয়। ন্যায্য ভাড়া। মানসম্মত ভাড়া বা পৌরমূল্য না পাওয়া গেলে আয়কর অফিসার কর্তৃক নির্ধারিত ন্যায্য ভাড়া বিবেচনা করা হয়। ছাড়। বার্ষিক মূল্য থেকে ধারা ২(৪) এর অধীনে ছাড়ের অনুমতি দেওয়া হয়। এর মধ্যে বার্ষিক মূল্যের ৩.০ স্ট্যান্ডার্ড কর্তন এবং সম্পত্তি অধিগ্রহণ, নির্মাণ, মেরামত বা সংস্কারের উদ্দেশ্যে নেওয়া কোনো ঋণের উপর প্রদত্ত সুদ অন্তর্ভুক্ত রয়েছে। ক্ষতির সেট অফ। যদি ঋণের উপর প্রদেয় সুদ বার্ষিক মূল্য অতিক্রম করে, তবে অতিরিক্ত বহন করা যেতে পারে এবং পরবর্তী ৮ মূল্যায়ন বছর পর্যন্ত বাড়ির সম্পত্তি থেকে আয়ের বিপরীতে সেট করা যেতে পারে। ৩. স্ব-অধিকৃত সম্পত্তি। যখন কোনো সম্পত্তি সদখল করা হয় এবং বাইরে যেতে দেওয়া হয় না, তখন বার্ষিক মূল্য শূন্য হিসাবে বিবেচিত হয়। যাই হোক, যদি ব্যক্তি একাধিক স্ব-অধিকৃত সম্পত্তির মালিক হন, তবে তিনি একটি সম্পত্তি সদখল হিসাবে বেছে নিতে পারেন এবং অন্যরা ভাড়া দেওয়া হয় বলে মনে করা হয়। গণ্য ভাড়ার মানটি তখন মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। ৪. ভাড়া দেওয়া সম্পত্তি বলে গণ্য করা হয়েছে। যদি কোনো সম্পত্তি ভাড়া দেওয়া না হয় বা সদখল করা হয় তবে এটি ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে করা হয়। এই জাতীয় ক্ষেত্রে মালিককে আয় হিসাবে ধারণাগত ভাড়া দিতে হবে এবং পৌরকর এবং স্ট্যান্ডার্ড কর্তনের বার্ষিক মূল্যের ৩.০ জন্য ছাড়ের অনুমতি দেওয়া হয়। ৫. সম্পত্তির সহমালিকানা। ৬. স্বামী বা স্ত্রী বা নাবালক সন্তানের মালিকানাধীন সম্পত্তি। ৭. হোম লোন এবং ডিডাকশন। কোনো সম্পত্তি ক্রয়, নির্মাণ, মেরামত বা সংস্কারের জন্য নেওয়া ঋণের উপর প্রদত্ত সুদ আয়কর আইনের ধারা ২(৪)(b) এর অধীনে ছাড়ের যোগ্য। স্ব-অধিকৃত সম্পত্তির জন্য সর্বাধিক ছাড়ের অনুমতি ২ লক্ষ। লেটআউট বা লেটআউট সম্পত্তিগুলির জন্য কোনো উচ্চতর সীমা নেই। ৮. সাম্প্রতিক পরিবর্তনসমূহ ও আপডেট। কর আইনগুলি সংশোধন সাপেক্ষে এবং ট্যাক্স পেশাদারদের জন্য আপডেট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯. রিপোর্টিং এবং ফাইলিং। কর মেনে চলার জন্য হাউস সম্পত্তি থেকে আয়ের যথাযথ প্রতিবেদন অপরিহার্য। ট্যাক্স পেশাদারদের তাদের ক্লায়েন্টদের সঠিকভাবে তাদের আয়কর রিটার্ন দাখিল করার জন্য গাইড করা উচিত। সম্পত্তির বিবরণ, ভাড়া আয় এবং ছাড় সহ সমস্ত প্রাসঙ্গিক বিবরণ যথাযথভাবে প্রকাশ করা হয়েছে তা নিশ্চিত করে। ১.০ চ্যালেঞ্জ এবং সাধারণ ক্ষতি। আরোপিত ভাড়া আয়। কখনও কখনও করদাতারা এই বিষয়টি উপেক্ষা করে যে কোনো সম্পত্তি ভাড়া না দেওয়া হলেও তাদের করের উদ্দেশ্যে ধারণাগত ভাড়া বিবেচনা করতে হবে। ঋণ পরিশোধে বিলম্ব। গৃহঋণের উপর প্রদত্ত সুদ কেবল তখনই ছাড়ের যোগ্য হয় যদি ঋণটি সম্পত্তি অর্জন, নির্মাণ, মেরামত বা সংস্কারের জন্য ব্যবহৃত হয়। ঋণ পরিশোধে বিলম্ব হলে এই ছাড়ের ক্ষতি হতে পারে। পৌরকর বিবেচনায় ব্যর্থতা। প্রদত্ত পৌরকরের জন্য ছাড়গুলি প্রায়শই উপেক্ষা করা হয়। কর পেশাদারদের নিশ্চিত করা উচিত যে সমস্ত যোগ্য ছাড় বিবেচনা করা হয়। অপর্যাপ্ত ডকুমেন্টেশন। ভাড়া চুক্তি, ঋণ নথি এবং পৌরকরের রসিদ সহ যথাযথ ডকুমেন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অপর্যাপ্ত ডকুমেন্টেশন কর কর্তৃপক্ষের সাথে বিরোধের কারণ হতে পারে। উপসংহার: হাউস প্রপার্টি থেকে আয় কোনো ব্যক্তি বা ব্যবসায়ের আর্থিক পোর্টফোলিওর একটি উল্লেখযোগ্য দিক। তরুণ কর পেশাদারদের জন্য সঠিক পরামর্শ প্রদান, করের দায়বদ্ধতাগুলি অনুকূল করা এবং ভারতের গতিশীল কর আইনগুলির সাথে সম্মতি নিশ্চিত করার জন্য এই আয় বিভাগের সূক্ষ্মতাগুলি আয়ত্ত করা অপরিহার্য। ট্যাক্স প্রবিধানের পরিবর্তনের সাথে আপডেট থাকা, সাম্প্রতিক সংশোধনীগুলি বোঝা এবং ক্লায়েন্টের কাছে এই জটিলতাগুলি কার্যকরভাবে যোগাযোগ করা হাউস প্রপার্টি থেকে আয়ের ক্ষেত্রে দক্ষ ট্যাক্স উপদেষ্টা হওয়ার গুরুত্বপূর্ণ উপাদান। ট্যাক্সের কাজ শিখতে চাইলে এখনই চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ফলো করুন অথবা ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন।